इलाही देखा दे हमें दियार मदीना, इलाही बना दे हमें गुबार मदीना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। रहे मेरे मस्कन हवालिए काबा, बने मेरे मदफन दियार मदीना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যখন তোমরা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর গুজার করো, আমি আল্লাহ তোমাদের জন্যে আমার নিয়ামত বাড়াইয়া দেই। আর যারা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর গুজার করে না, আল্লাহ তাআলা তাদের থেকে নিয়ামত ছিনাইয়া নেন। শুধু ছিনাইয়া নেন যে এমনই না, এমনকি আল্লাহ তাআলা বলেছেন যে তাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করার অঙ্গীকারও করেছি। নাউজুবিল্লাহ। মুসলমান আল্লাহর নিয়ামত ছাড়া বাঁচার কোনো উপায় নাই। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত যদি কেউ গণনা করা শুরু করে দেয়, গণনা করতে পারবে কিন্তু নিয়ামতের গণনা করা শেষ করতে পারবে না। যাই হোক, সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার বেশি বেশি নিয়ামতের শুকর গুজার করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বলো আমার কোন কোন নিয়ামতের তোমরা অস্বীকার করবে? আল্লাহ তাআলা আমাদেরকে যে সুস্থতা দান করছেন, সুস্থ রাখছেন, এটা আল্লাহ পাকের নিয়ামত। এই জন্য বেশি বেশি করে আল্লাহর নিয়ামতের শুকর গুজার করা। যাই হোক, আমি আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীম থেকে একখান প্রসিদ্ধ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানব জাতিদের উদ্দেশ্যে ঘোষণা দেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যে হে দুনিয়ার ইমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কারণ আল্লাহকে যারা ভয় করবে তাদের দ্বারা কখনো গুনাহ হবে না, নাফরমানি হবে না। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং তোমরা মুসলমান হয়ে যাও। মুসলমান না হইয়া কেউই কিন্তু তোমরা মৃত্যুবরণ কইরো না। কারণ মুসলমান হইয়া যদি আমরা মৃত্যুবরণ করতে পারি তাহলে আমাদের জীবন সফল। আর যদি মুসলমান ইমানদার না হইয়া যদি আমরা কবরে যাই তাহলে শাস্তির কোনো শেষ নাই। আল্লাহকে যারা ভয় করবে তাদের দ্বারা কি হবে না? গুনাহ হবে না। এই জন্যে আল্লাহ তাআলা শুধু একটি আয়াতেই নয়, বহু হাদিসে বলেছেন আল্লাহকে ভয় করার জন্য। আরেক আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো এবং সাদিকিন সত্যবাদী আল্লাহওয়ালাদের সঙ্গী হও। কারণ যারা আল্লাহওয়ালাদের সঙ্গী হবে তারা আল্লাহওয়ালা হয়ে যাবে। আর যদি বদকারদের সঙ্গী বানাও তাহলে বদকার হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। এই জন্য আমাদের দেশে একটা কথা খুব প্রচলিত, একটা বাক্য, যে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ভালো লোকদের সাথে আল্লাহওয়ালাদের সাথে থাকলে আল্লাহওয়ালা হওয়া যায়, আর সুর, বাটপার, গুন্ডা, বদমাশ, নেশাখোর এগুলির সাথে থাকলে এমন অসৎ হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। আল্লাহওয়ালাদের সঙ্গে যখন তোমরা চলবে, আল্লাহওয়ালাদেরকে যখন তোমরা সঙ্গী বানাবে, তখন তোমাদের হাসর হবে আল্লাহওয়ালাদের সঙ্গে। এই জন্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুসাহিবু ইল্লা মুমিনা, অর্থাৎ তোমরা মুমিন ব্যক্তি ব্যতীত অন্য কাউকে সঙ্গী বানাইও না। কেন? যদি তোমরা মুমিনদেরকে সঙ্গী বানাও, মুমিনদের সাথে তোমাদের হাসর হবে। তে আল্লাহকে আমরা কেমন ভাবে ভয় করব? সাহাবারা যেইভাবে আল্লাহকে ভয় করেছেন সেইভাবেই আমাদেরকে ভয় করতে হবে। শুধু ব্যক্তি জীবনে নয়, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রেই কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনকে সাজাতে হবে। তে আল্লাহ ওয়ালা কিভাবে হব? যেইভাবে সাহাবায়ে কেরাম আল্লাহকে ভয় করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু,
উনি 2 বছর রাষ্ট্র পরিচালনা করছেন। এই খুলাফায়ে রাশিদিনের শাসনামল আবু বকরের 2 বছর রাষ্ট্র পরিচালনাকালীনে আবু বকর এমনভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, এমনভাবে আল্লাহকে ভয় করছেন, তা থেকে দুনিয়াবাসী শিক্ষা করতে হবে। শেষ সময়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মেয়ে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, 3টা কাফনের কাপড় দিয়া বলতেছেন যে, হে মা, আমি যদি মারা যাই তাহলে এই কাপড় দিয়া তোমরা জানাজা দিয়া আমাকে দাফন করে দিবে। আর ওই 3খানা কাপড়ের মধ্যে একটা নতুন, 2টা পুরাতন। নতুন কয়টা? একটা, পুরাতন 2টা। তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছেড়ে দিয়া বলেন, হে আব্বাজান, আমাদের কি তৌফিক নাই গো 3খানা নতুন কাপড় দিয়ে আপনাকে দাফন করতে? আমাদের তো অবশ্যই সেই সামর্থ্য আছে, কিন্তু এমন কেন করলেন? খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কন্যা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, হে মা, অবশ্যই আমাদের সামর্থ্য আছে গো, কিন্তু কেন দিয়েছি তা তো তুমি জানো না। আমি 2টা বছর রাষ্ট্র পরিচালনা করেছি, আমি যদি মারা যাই গো, আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন হাসরের ময়দানে, হে আবু বকর, 2টা বছর রাষ্ট্র পরিচালনা করেছো, তোমার জনগণকে নতুন কাপড় পরিধান করতে পেরেছো কিনা? ও মা, রাষ্ট্রপ্রধান হিসাবে আমার জনগণকে নতুন কাপড় পরিধান করার দায়িত্ব ছিল গো আমার। আমি পারিনি বলে আমি 2খানা পুরাতন কাপড় তোমাকে দিলাম, আর একটি নতুন কাপড় তোমাকে দিলাম। আল্লাহ যখন প্রশ্ন করবে তখন আমি আল্লাহর সামনে আমি জবাব দিব, আল্লাহ, আমি 2টা বছর রাষ্ট্র পরিচালনা করেছি, কিন্তু জনগণ সকলকে আমি কাপড় দিতে পারি নাই বলে 2টা পুরাতন কাফনের কাপড় নিয়ে তোমার দরবারে হাজির হয়েছি। সুবহানাল্লাহ কইতেন না? কেমন ভয় করতো আল্লাহকে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কেমন ভাবে আল্লাহকে ভয় করতেন। রাষ্ট্র যখন পরিচালনা করতেন তখন বিভিন্নভাবে রাত্রে বেলা জনগণের খোঁজ খবর নিতেন, তার দেশের জনগণ সুখে আছে না দুঃখে আছে। এক সময় রাষ্ট্রপ্রধান উমর গভীর রজনীতে
একটি গ্রামের মধ্যে যখন গেল, তখন দেখলেন দূর থেকে একটা জীর্ণ শীর্ণ ছোট ঘর থেকে আলো আসতেছে। ঘরের মধ্যে থেকে বাচ্চার কান্নার আওয়াজ। তখন উমর কান পেতে শুনতেছেন। উমর তখন ঘরের ভিতরে ঢুকে বললেন, মা তোমার কি হয়েছে? কেনই বা বাচ্চাদের আওয়াজ আমি শুনতে পেলাম গো মা? ওই সময় মহিলা বলেন, হে পথিক, আমার স্বামী নাই, আমার দুইটা ছোট ছোট বাচ্চা, এই বাচ্চাকে রেখে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে নিছে। খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই, খাবার দিতে পারিনি বলে তারা কান্না করেছে। হে পথিক, তবে আমার একটি কথা শোনো হে, আমার দেশের রাষ্ট্রপ্রধান, তার দায়িত্ব তো ছিল যারা গরিব অসহায় দুস্থ আছে তাদের খোঁজ খবর নেওয়া আমাদের রাষ্ট্রপ্রধানের তো দায়িত্ব আছে। সে কেন নেই না? যার কারণে আমি সন্তান নিয়ে ক্ষুধার যন্ত্রণায় দিন রাত কাটাচ্ছি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর নিজের পরিচয় দিলেন না। তখন ওমর ওই মহিলাকে বললেন, মা তাহলে তুমি বাচ্চাদেরকে কি বলেছ? মহিলা বলেন, হে পথিক, আমি বাচ্চাদেরকে সান্ত্বনা দিয়েছি, তোমরা ঘুমিয়ে যাও, ঘুম থেকে উঠে দেখবে তোমাদের খানা প্রস্তুত হয়ে গেছে। হে পথিক, তারা যখন ঘুম থেকে উঠবে তখন তাদেরকে আমি কি খাওয়াবো? আমার তো চিন্তায় পেরেশান হয়ে গেছে। রাষ্ট্রপ্রধান ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, হ্যাঁ মা, আমাকে সময় দাও, আমি যাব আর আসবো, চিন্তার কোনো কারণ নাই গো মা। তখন ওই সময় রাষ্ট্রপ্রধান উমর রাষ্ট্রীয় গুদামে চলে গেলেন, খাদ্য গুদামে। উমর নিজ হাতে আটা প্যাকেট করে বস্তা করে মাথার মধ্যে মহিলার বাড়ির দিকে রওনা দিয়েছে। সঙ্গে সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু অবস্থা দেখে উমরকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ উমর, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি নিজের মাথায় করে এই বস্তা নিয়ে কোথায় রওনা দিয়েছেন গো? দয়া করে আমার মাথায় তুলে দেন, আমি আপনাকে সহযোগিতা করব। ওমর বলেন, হ্যাঁ বেলাল, না, আমার নিজের মাথায় করে নিতে চাই, কারণ আমি রাষ্ট্রপ্রধান ওমর, আল্লাহ তাআলা রাষ্ট্রপ্রধান হিসাবে আমাকে নিযুক্ত করেছেন। হ্যাঁ বেলাল, হাসরের ময়দানে যখন আল্লাহ প্রশ্ন করবেন, রাষ্ট্রপ্রধান হিসাবে যখন আমাকে প্রশ্ন করবেন, হে উমর, রাষ্ট্র পরিচালনাকালীন তখন তোমার শাসনামলে তো একজন মহিলা তার বাচ্চা নিয়ে ক্ষুধার যন্ত্রণায় মারা গেছে, তুমি তাদের খোঁজ খবর নিলে না কেন? হ্যাঁ বেলাল, আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না রে, আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে না
রাষ্ট্রপ্রধান হিসাবে আমি উমরকে জিজ্ঞাসা করব, ও বেলাল, সেই ভয়ে আমি নিজের মাথায় করে মহিলার জন্যে খাদ্য তার বাড়িতে পৌঁছে দিতে চাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নিজের মাথায় করে বস্তা মহিলার ঘরে নিয়ে গেলেন। মহিলাকে বললেন, হ্যাঁ মা, এই তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছি গো, এই খাবার যদি শেষ হয় তাহলে আবার আমাকে জানাইবে। মহিলা তখন রাষ্ট্রপ্রধান চিনে না। মহিলা তখন বলেন, হে পথিক, কে তোমার পরিচয়? তোমাকে চিনলাম না। বাহ, রাষ্ট্রপ্রধান কেমন হতে হবে গো? তোমার মতো লোকের প্রয়োজন রাষ্ট্রপ্রধান হওয়া। হ্যাঁ পথিক, মেহেরবানি করে তোমার ঠিকানা আমি শুনতে চাই গো। তোমার ঠিকানাটা কি আমাকে বলবে নি? তখন ওই সময় রাষ্ট্রপ্রধান উমর মহিলার সামনে তার ঠিকানা প্রকাশ করে দিলেন, তার পরিচয় প্রকাশ করে দিলেন। উমর বলেন, হ্যাঁ মা, আমি এই জমানার রাষ্ট্রপ্রধান, আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর। সুবহানাল্লাহ কইতেন না? আমি রাষ্ট্রপ্রধান উমর। তাহলে উমর কেমন ভাবে রাষ্ট্র পরিচালনা করছেন তা থেকে বিশ্ববাসী উমর থেকে রাষ্ট্র পরিচালনা শিক্ষা গ্রহণ করতে হবে। তে সাহাবায়ে কেরাম যেইভাবে আল্লাহকে ভয় করছেন, আমরাও সাহাবাদের মতোই আল্লাহকে ভয় করতে হবে। যদি করি তাহলে আমাদের জীবন সার্থক। সাহাবাদের মধ্যে ইবাদতের প্রতিযোগিতা হতো, কে কার থেকে বেশি ইবাদত করবে। তে আল্লাহ তাআলা আমাদেরকে কিসের জন্য সৃষ্টি করছেন? ইবাদতের জন্য। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদতের জন্য। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে সৃষ্টি করেন নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা وأنكم إلينا لا ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে অকারণে নিষ্প্রয়োজনে সৃষ্টি করি নাই। আমি তোমাদেরকে অকারণে বানাই নাই। তাহলে আল্লাহ আমাদেরকে কিসের জন্য বানাইছেন? ইবাদতের জন্য বানাইছেন। আমি তোমাদেরকে অকারণে বানাই নাই। তোমরা কি মনে করছো যে আমার কাছে তোমরা ফিরে আসতে হবে না? না না, আমার কাছে অবশ্যই তোমাদেরকে একদিন ফিরে আসতে হবে। আল্লাহর কাছে আবার আমরা পুনরায় ফিরে যাইতে হবে নি? যাইতে হবে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহকে ভয় করার মতো ভয় করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।